এখন তো কোনো ফেসিস্ট নেই, তাহলে কিসের জন্য আমাদের বিএনপি নেতাকর্মী অনর্থকভাবে এভাবে মারা যেত? সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে 17 বছর এত কষ্ট করার পরেও এখন সুসময়ের সময় যদি আমাদের ভাইকে হারাতে হয়, এর চেয়ে দুঃখ এর চেয়ে কষ্ট আর এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এটা চাই আমরা অতি দ্রুত সম্ভব এটা যেন কার্যকর হয়, শুধু আইনের আওতায় আনা না এবং সন্ত্রাসীদের একদম নির্মূল করে দেওয়া হয়, এটাই চাই, এটাই আশা করি। সন্ত্রাসীদের বিচার হোক এবং প্রত্যেকটা থানায় থানায় যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হোক। সমাজে আমরা সন্ত্রাসমুক্ত সমাজ চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। এবং আমরা সরকারের কাছে একটাই আর্জি যে আপনারা যে এখন হত্যা হচ্ছে, প্রত্যেকটা হত্যার দ্রুত ফাঁসি কার্যকর করবেন এবং প্রতিটা থানায় থানায় পুলিশ এবং ওসি এবং সবাই জানে কে সন্ত্রাস। আমরা চাই সোর্সের মাধ্যমে যারা সন্ত্রাস আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। এইভাবে আমরা প্রতিটা ঘরে ঘরে হত্যা দেখতে চাই না। আমরা সবাই মুক্ত বাতাসে, মুক্ত স্বাধীন দেশে বসবাস করতে চাই। সরকারের আমলে আমরা তখন লড়ছি, এখন আমাদের তো কোনো ভয় নেই, এখন তো কোনো ফেসিস্ট নেই, তাহলে কিসের জন্য আমাদের বিএনপি নেতাকর্মী অনর্থকভাবে এভাবে মারা যেত? সারা বাংলাদেশে একই ঘটনা ঘটতেছে। আমরা একসময় বলতাম বাহিনী থাকলে গুম হয়, বাসা থাকলে খুন হয়, তো এখন কেন কিসের জন্য আমরা বাসা থেকে বের হওয়ার পরপরই এইভাবে অতর্কিতভাবে যদি হামলা করা হয়, গুলিবর্ষণ করা হয়, বিশেষ করে যুবদলের ওপর বেশি দেখা যাচ্ছে। তো সে নিষিদ্ধ আওয়ামী লীগ দ্বারাই হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটাও হওয়ার সম্ভাবনা আছে, কারণ তার তো গুপ্ত।